অপরাধ করছি গো মালিক, তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই, অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর, বহুদূর চলে গেছে। আমরা এখন গজব দেখছি। আল্লাহ, আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম, ঈমান আনলাম, সবাই কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া কান্নার রুল ফালাইয়া দিছে গো, কান্নার রুল ফালাইয়া দিল, কান্নার রুল ফালাইয়া দিছে। সেজদায় পড়িয়া কান্না আর বলে, মালিক অপরাধ করছি, আল্লাহ আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি, সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম আপনি এক ও দ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইউনুস আপনার নবী, এটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই ইউনুস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে, জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল, গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো দুয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে, বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে। এবার আস্তে 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 কালো দুয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য, আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ইমানদার হয়ে গেছে, এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো গো। হায়রে, ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই, আমাদের নবীরে এখন দরকার, আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার। নবীরে তালাশ করতে লাগলো। ইউনুস পয়গম্বর তো এলাকায় নাই, এলাকায় নাই। এ যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে, ঈমান আনার কারণে আমারে আর আপনারে আল্লাহ মাফ করতে পারে। কথা কইন না দি, বিরক্ত লাগতেছে, কথা কইন, আমরা কথা বলি কিন্তু বয়ান ছেড়ে দিব। সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে, মন জাগাই দিকে কথা বললেন না, কথা বললেন না, মনোযোগ নষ্ট হয়, বক্তার মন জাগাই দিকে কথায় ফেস লাগে। সাবধান, কথা বললেন না। ফুলাফান যেটি কথা কয় এটি মুখ দইরা সামনে লই ফেরেন, খালি দেখবেন একবারে সোজা হইলাম আমি বুঝা থাকতি কথা কসকা ওই দিন এটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা দিতান রে, এটার উপরে উঠে লামে হাইজলামি করতেছে। দইরা লইয়ান আমাদের, দইরা লইয়ান আর আইস না আমাদা। রমজানের পরে শয়তান ছুটি পাইছে, করতো কি তা কোন কথা কইন না। বিরক্ত লাগতেছি না আপনারা? বিরক্ত লাগলে সুবিধা আমার, অসুবিধা নেই। বলুন, ইউনুস নবীর যে উম্মতেরা ছিল, এরা কি আমরা আপনার মতো খারাপ ছিল না আরো বেশি? আরে সভ্যনাশ,
40 বছর দাওয়াত দিয়ে এরা ইমান আনাইতে পারছে না। এই লোকগুলারে যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ মাফ করবো নি? মাফ করে দিবে। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনাহ থেকে মাফ চাইলে মাফ করে দিবে। এই জন্য আল্লাহ বলেন وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, এই আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমরা শোনো গো। আমি আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনওয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? ওই কোনো গজব টজব তো আইছে না, কেউ তো মরছে না। এই কথা শুনে ইউনুস নবী খাম হয়েছে, গজব আইছে না বলে না, কেউ ধ্বংস হয়েছে না বলে না, কখন খাম হয়েছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যারা ঈমান আনছে। তো ইউনুস নবী বুঝতে যে ও ঈমান আনছে, তো আমি যাই। কিন্তু এরা এক হয়েছে কি, যে আপনি যে কইছেন গজব দিব, ধ্বংস হইব, কই আমি যাইলাম গ্রাম থেকে, কিচ্ছু হয়েছে না। ইউনুস নবী সব বনাশ করে লেছে। যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেজ্জতি করলো, আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো, এরপরে গজবের সংবাদ শুনাইলাম, এরা খামাইলো না, এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, মেরিলিব আমার, মেরিলিব আমার, গেলে খবর কি তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা কই, গজব আইলো না কেন? ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ, এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরে লাগবে, ডাইরেক্ট মেরে লাগবে। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি হয় না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না। ঠিক হইতো না, যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি, না আল্লাহ দিছে বুদ্ধি, না আল্লাহ কইয়া দিছে আপনি এখন সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহ কইয়া দিছে না যে আপনি এখন জান গিয়া, তাই নিজে নিজেই সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানেই একটু উনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি ওখানে কেন যাইতাম না, আমি দেশ ছেড়ে বিদেশ যামগা। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, কারণ এরা আমার গেলে মেরে লিব। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ডি করবে। এই জন্য আল্লাহ বারবার কইতো যে মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালায় করছেটা কিতা, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, বাচ্চা 2টা আর স্ত্রী 3 জন 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগিও নিছি, আমারে আল্লাহ কিছু করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারে নাই। উনি সিদ্ধান্ত নিছে যাইব। আচ্ছা, তে ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পার, ছোট্ট একটা নদী,
এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজটাকে যাত্রীবাহী জাহাজ, মানুষ উড়াই এখান থেকে অনেক। ও নদীটা হইলো ছোট, এটার মধ্যে পানিটা নি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ইফার যাওয়া কোনো ব্যাপার না। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই গিয়ে আইগা না, কিতাকরণ যায় তো রুয়ানা দিছে। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে এটিরে আগের থেকে অর্ডার দিয়া রাখে। এরকম লোক আসেনি চরিত্র খারাপ, কথা বল না দি, গরব বউ আছে এরপর এর চোখ খুব খারাপ, এরকম লোক নাই? এর চোখ সমস্যা। এর গড় সুন্দর বউ আছে এরপরে দেখবেন চোখ বেহা হয়ে যায়, তাই এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না। এখানকার এক চরিত্রহীন লোক আছে, একটা লোক রাখছে রাস্তার মুড়ো, যেখানটা সুন্দরী রূপসী কোন মহিলা গেলে এর রাখকে রাখবি, ধরে রেখে দিবি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনূস নবীর স্ত্রীকে আটকাই দিছে, কয়েক তুই একা এই মহিলা আমরা নিয়ে যাইব। জোরাজুরি কইর কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর কইরা লয়ে গেছে। জোর কইরা যখন নিয়ে গেছে, ইউনূস নবী এখন আর কি করবে, দুই বাচ্চা লইয়া পারাক্রান্ত মন নিয়া উনি চলে গেছেন নদীর পাড়ে। ইগানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ফাইরি তুইব, স্ত্রীকে তো লই গেছে গা, কোন বাচ্চা হইল দুইজন, এরা লইয়া চিন্তা করছে দেড় ছেড়ে বিদেশ জায়গায়। নদীর যখন লাম্বতন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি, আর ছোট ছেলেটারে আমি কুলো কইরা ওই ফান নিয়ে যাই, একটার রাখেন আর একটা নিতাম। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে, উনি নিজেই ঠিক থাকতে পারতেছেন পানির স্রোতে। উনার কুলে যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটার বাসায় লেগে গেছে। আল্লাহ ফাকরাও করছেনি, আপনারা যে মাতিন না ধরছেনি, আল্লাহ ধরে লিছে, পাকড়াও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে। নিজের বিবিরও হারাইছে, ছোট বাচ্চাটারও হারাইছে, লয়ে গেছে আবার নেই, আটকাইতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটার এখন লইয়া যায়, গিয়া দে বড় ছেলেরা বাগে লইয়া গেছে। পড়ছিনি মুসিবত, ছোটখাটো মুসিবত না, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবতে উনি সামনে যেতেছে। আয় হায়, ছেলেও নাই স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালা ঘটনা ঘটাইছে কি, মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায়, আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজে পার হইছে। পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে। যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যের দিকে রওনা দিছে। মাছ সাগরে যাওয়ার পরেই জাহাজ জায়গায় ঘুরে, খালি ঘুরে এক জায়গায় ঘুরে চক্রির মতো। যারা যাত্রী আছেন এটার ভিতরে এরা উপায় নাই, উপায় নেই। বলুন তো দেখি আমি ওই যদি সাধারণ আপনারা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায়, আর যদি এটা জাগাত ঘুরে আমরার ভিতরে পানি থাকবো না? সমস্ত যাত্রীরা কয় উপায় নাই, ও লক্ষণ খুব খারাপ। একজনে কয় এটা কিতাব থেকে হইলো, কয় যে মানুষ বেশি উঠে গেছে গা, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ দিয়ে লেছে। মানে এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে।
হয়তো তখন কিতা করতে বলে দুই একজনে উড়াই ফেলাইতে দুই একজনে কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই পানি তোলাইতে মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরে জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাইজলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ভুলা আছে, এই দরবার আমরা নাই। কয় বেড়া অন্ত কেউই রাজি হতো না। কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলায় তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না ও দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। হয়তো একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরব। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কয় শুনো, তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখা থাকে তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনা ফেলাই তাম না, লটারির যার নাম উঠবো হেরে ধরে এটা ফেলাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি কইরা লটারি দিছে। লটারির মধ্যে উঠতে গেছে এই ইউনুস নবীর নাম। ঘটনা ঘটছে নি? কার নাম উঠছে? ওই ইউনুস নবীর নাম উঠতে পড়েছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে বলে সব না, এই লোকরে ফানিত পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুলে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফালাই তেন নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নি, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন যেই সময় যেই নবী আসতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। হাজিরি সুবহানাল্লাহ। তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ তাআলা আলাদা ভাবে বানাইছে নবীদেরকে। সমস্ত জাহাজের মানুষকে সব বনা যেই সুন্দর চেহারা, উনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, জাহাজ এখন তো ঘুরতা যে হত্যান ভরে পানির নিচে ঘুরবো, এই ভুল কইরো না। যাক, একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম আইছে। মনে রাখো কি তাও লক্ষণ দি খারাপ। ব্যাটারি দিয়ে আমরা বুজুর্গ কই নাম দি ব্যাটারি আই হয় না। আবার দেখো ই লোক ফলানি যেত না, আবার দিছে, গুইরা আবার ইউনুস নবীর নাম হয়ে এরা আবার দে, আবার দিছে ইউনুস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনুস নবীর না ফালানোর জন্য। 10 বারই ইউনুস নবীর নাম সামনে বেশার। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে। মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়া শোনো। ঘটনা কিন্তু শুরু হয়েছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারল রে, কিন্তু 10 বার গুনাইয়া গুনাইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলেন, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়া শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম উঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি দেশ ছাড়ছি। মালিকের অর্ডার ছাড়া, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি। নিজে নিজে সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ফালাইয়া দাও। কেউ আর মরতে হবে না, আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। বলে হয় কথা ঠিক হই, কিতা করবো, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচে ফেললে হুজুর আল্লাহর কাছে মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো বলো, হুজুর আপনার চেহারার দিকে তাকাইয়া তো আমরা আপনার 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়া এই কাম করে বসেন এটা তো আমরা জানি না। তা আমরা হুজুর মাফ করে দিন, তাকায় ধর হাত পাও ধর, দইরা ওনার উড়াই ফেলাইছে। ওনারা ফালাইতে দিই 1 মাস হয় ওনারা খাই দিছে। পাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করতো, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। কথা কয় না? এই ইউনুস নবীর মাছওয়ালা আল্লাহ কেন কইছে?
এই কারণে কইছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো, আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, একটা দুইটা অন্ধকার নয়, সাগরের তলদেশে পানির একটা অন্ধকার, এক মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, এক একজনের এক একটা রিওয়ায়াত। কেউ বলছে একটা মাছে খাইলো, কেউ বলে যেই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইলিছে, তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? দুইটা মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর। একটা মাছ ওনারে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর। এবার ইউনূস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে। ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। স্বীকার করে নিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা কত বড় বিপদ দিয়ে তোর উপরে গেল, জুতা দা তোরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইল না কেন? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর চাইবেন, যেটা বিপদ বাঁচাইল না কেন? কথা হয় না? এদের কিছু মুরিদান আছে জায়গায় 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 এরা সেটিং করে রাখে, এটা হইলো দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকান হবে সাগাইবার ফিরের কিছু কেরামত হে কইব, সব্বনা সব্বনা আমার পেট বেদ না আছে, এক ফুয়ে পেট ভালো গেছে, ওই তা কিছু দালাল আছে ফিরের, ইতা কইরা কইরা মুরিদ বাড়ায়। এলে বুঝি প্রথম 5 মিনিট জুতা দাবাই দিবে, বলে অত বড় মুসিবত তোর উপরে গেল, তোর ফির হয়ে আছে, বাঁচাইল না। হয় এই জন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ফিরে না করতে লাগাই ঘুমাইছে, নাক ডাকতেছে ঘুমাই। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়লি ডাক দিলি ল্যাংটা তুমি কই, হ্যাঁ জডা আমি বিপদে পড়ছি, জডা কই, জডা কই আমি ঘুমাইছি রে। বাস্তব না অবাস্তব? জড়ায় বাঁচাইবার ক্ষমতা নাই, ল্যাংটায় বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই রে। আমি তো ঘুমাই না, 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুম নাই। বান্দা মুসিবতে পড়বি তো ডাক দিবি, তোর শারগের চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। ঠিক মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। কেমনে রে বিপদে পইরা তুই ল্যাংটা জডারে ডাকস, কোনদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস? ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো। ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো, আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালা যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালায় পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মাস ওয়ালা কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি আমি আল্লাহ শুধু ইউনুস নবীর কানতি বিনতি শুনছি এমনটা নয় মুসিবত থেকেও তারে উদ্ধার করছি আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য যারা ঈমানদার মুমিন ভালো করে শোনো ইউনুস নবীরে বাঁচাইছে শুধু তাই নয় ওয়া কাযালিকা নুজিল মুমিনিন কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব চিৎকার দিয়া কোন সুবহান ইউনুস আলাইহিস সালামকে মালিক বাঁচাইলো যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল যন্ত্রণা শুরু করায়া দিল মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতে ছিল দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে ওইটা ভূমি কইরা দিছে ইউনুস নবীরে ভূমি করে সাগরের পারে ফালাইয়া দিছে আজিনি সুবহানাল্লাহ কয়দিন ছিল এক সিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে 40 দিন কাটাইয়া মাছ তারে ভূমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে মজার ঘটনা হলো উনি যেই জায়গা থেকে ওনারে উঠাইছিল জাহাজে যেই জায়গা থেকে উঠছিল ওই পারে ইউনুস নবীকে আবার শোয়া দিল সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই কিন্তু মাছ আইসা এই জায়গায় ভূমি করে ইউনুস নবীরে বাইর করল ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা শরীরে কোনো শক্তি নাই উঠতে পারে না বসতে পারে না সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল খেজুর গাছের ব্যবস্থা করে দিল ডালিমের ব্যবস্থা করে দিল মিষ্টি পানির ব্যবস্থা করে দিল ইউনুস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না ইউনুস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল উঠতে পারে বসতে পারে সুস্থ হওয়ার পরে যখন উনি ওইটা দাঁড়াইলো হাঁটলো হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে শরীরের মধ্যে কারে যেন দেখা যায় মানুষ পাগল পাগল হইয়া চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে গ্রামের মানুষগুলি বালুর চরের মধ্যে ইউনুস পয়গম্বরকে দেখে পাগল হয়ে গেল ও আল্লাহর পয়গম্বর অনেক দিন ধরে আমরা আপনারে তালাশ করতেছিলাম ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল ঘটনা কি যেই জাতি আমারে কোনো সময় ভালোবাসে নাই যেই জাতি আমারে টিটকারি মস্কারি করলো যেই জাতি আমারে মারার জন্য সব সময় তারা ব্যবস্থা নিত আজকে তারা এসে বলে আপনাকে অনেক দিন ধরে তালাশ করি কোথায় গেলেন আপনাকে আমরা পাই না নবীর প্রতি এত মায়া এত মহব্বত ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল ঘটনা কি বুঝলাম না বারাক্রান্ত মন নিয়া ইউনুস নবী চতুর্দিকে তাকায় এবার আল্লাহর পয়গম্বর এমন দিকে বাম দিকে তাকলেন বাম দিকে তাকায়া দেখে ছোট ছেলেটাকে দেখা যায় ইউনুস নবী যেই ছেলেটা পানির স্রোতে বাসায় আনিছিল সেই ছেলেটা বাম দিকে দাঁড়ায় আছে জুরে কোন সুবহান হঠাৎ করে উনি ডান দিকে তাকাইছে ডান দিকে তাকায়া দেখে যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল এই ছেলেটা ডান দিকে দাঁড়ায় আছে জোরে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে যে স্ত্রীকে লম্পটরা নিয়ে গেছিল সেই স্ত্রী সামনের দিকে দাঁড়ায় আছে এবার তার 2 সন্তানও পাইল স্ত্রীও পাইল জনগণও পাইল বলুন তো দেখি ইউনুস নবী মুসিবতে পইরা পরীক্ষায় পাশ হওয়ার পরে রেজাল্ট খারাপ না ভালো পুরস্কার ছোট না বড় যুবক ভাই আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করি তোমরা শোনো গো মাছওয়ালার ঘটনা শোনো এখান থেকে শিক্ষা গ্রহণ করো মুসিবতে যদি পড়ে যাও মুসিবত আসবে বিপদ আসবে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো ফার্স্ট ডিভিশনে যদি পাস করতে পারো এর থেকে বেশি পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে এতে কোনো সন্দেহ নেই এখন ঠিক
পড়ে 40 দিন যেই পরিমাণ মুসিবতে ছিল, মুসিবতে পইরা আল্লাহকে বলে নাই, পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলো, রেজাল্ট